12 দিন আগে 13 মে সান মেরিনো ম্যাচের 32 সদস্যের স্কোয়াড জানিয়ে দিয়েছিল যমুনা টেলিভিশন। স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় নাম প্রত্যাহার করে নিয়েছেন ফরোয়ার্ড রাকিব হোসেন, আর মালদ্বীপ দলে সরিয়ে নেওয়া হয়েছে গোলকিপার শ্রাবণকে। সেই তালিকার বাকি 30 জনের নাম পুরোপুরি অপরিবর্তিত। টমাস ডুলির প্রথম স্কোয়াডে ছিল না বড় কোনো চমক। মার্চে সিঙ্গাপুরের স্কোয়াডটাই মোটামুটি অপরিবর্তিত। ফিরেছেন তপু বর্মন আর নতুন মুখ পিডব্লিউডির মিনহাজুল করিম স্বাধীন। রবিবার বাফুফে ভবনে টমাস ডুলি এই স্কোয়াড চূড়ান্ত করেছেন। সোমবার বেলা 12টায় ঢাকার একটি হোটেলে রিপোর্টিং করবে ফুটবলাররা। তবে কিংসের 10 ফুটবলার যোগ দিবে মঙ্গলবার। হামজা, সমিত, জায়ান ছাড়া 27 জন মঙ্গলবার কিংস অ্যারেনায় অনুশীলন করবে। এদিকে একই দিন ঘোষণা করা হয়েছে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টের 32 জনের প্রাথমিক স্কোয়াড, যেখানে আছেন আলামিন, সৌরভ দেওয়ান, পিয়াস নোভা, মিঠু, মোর্শেদ, শ্রাবণের মতো লিগের উদীয়মান পারফর্মাররা। তবে স্কোয়াডে রাখা হয়নি কিউবা মিচেলের মতো কোনো প্রবাসী ফুটবলার। হামজা ভাই আমার আইডল বাংলাদেশে এখন বর্তমানে। এখন ওনার সাথে ড্রেসিং রুম শেয়ার করার অনেক ইচ্ছা আছে, তো আশা আছে যাতে ন্যাশনাল টিমে যাইতে পারি। আমরা আমার বয়সেও কথা বলবো, অবশ্যই তো আমরা চাইবো প্রস্তুতি ম্যাচ খেলার জন্য। এখন ওই টিমের কী অবস্থা থাকে বা ওই ন্যাশনাল টিমের কোচ কী চায় এটার উপরে চেষ্টা করি। অবশ্যই তো চেষ্টা করবো একটা 1-2টা যেন প্র্যাকটিস ম্যাচ খেলা যায়, কারণ প্র্যাকটিস ম্যাচ খেললে আমাদেরও যেমন ভালো হবে এবং ন্যাশনাল টিমেরও ভালো হবে। সোমবার ফর্টিস গ্রাউন্ডে কোচ মারুফুল হকের অধীনে প্রথম অনুশীলনে নামবে মালদ্বীপে 4 জাতি টুর্নামেন্টে খেলতে যাওয়া দল। একই সময়ে 2 জাতীয় দলের ক্যাম্প সচরাচর দেখা যায় না, তাই ব্যস্ত সময় পার করছে বাফুফে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।